আর যারা জালেম, জালেমকে জানেন? চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ। মহাসত্যকে চিনার পরও যারা সত্যকে গ্রহণ করতে পারে না, আল্লাহ বলেন এ জালেমদের ক্ষতিটাই কোরআন বাড়ায় দেয়। উম্মতে দাওয়াত হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, থাকবে, মুসলিম হোক অমুসলিম হোক, কি ইহুদি কি খ্রিস্টান কি বৌদ্ধ কি আস্তিক কি নাস্তিক কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, স্বীকার করুক না করুক, তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কার উম্মত? সে আল্লাহ রসুলের ইসলামকে স্বীকার করুক আর না করুক। কারণ কারণ ভালো করে খেয়াল করেন, শুধু আল্লাহ রসুলের উম্মত আমরা মুসলমান না, অমুসলিমরাও রসুলুল্লাহর উম্মত। তবে উম্মতে দাওয়াত, উম্মতে, কারণ পূর্বে যত নবী এসেছেন আদম থেকে ঈসা, তারা সবাই ছিলেন আঞ্চলিক নবী, একটা অঞ্চলের নবী, একটা জাতির নবী, একটা সময়ের নবী। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসেছেন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য হেদায়েতের বাণী নিয়ে। সেজন্য সকল মানব জাতি আল্লাহর হাবিবের উম্মত, স্বীকার করুক আর না করুক। পূর্বের নবীরা ছিলেন কি? আঞ্চলিক। কি ছিলেন? একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য, একটা সময়ের জন্য। তিনটা বিষয় আছে। কটা বিষয়? একটা অঞ্চল, একটা জাতি, একটা সময়। এই জন্য ইমাম রাজি তাফসির কাবীরে লিখেছেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। এক নবী দ্বীনের কাজ করতেন, আল্লাহর কাছে চলে গেলে আরেক নবী আসতেন বাকি কাজটা করার জন্য। এই জন্য নবীর পরে নবী আসতেন। কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আখিরি নবী হিসেবে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন। ওনার পরে কোনো নবী নাই, ওনার পরে কোনো রসুল নাই, কোনো কিতাব নাই, কোনো শরীয়ত নাই, ওনার উম্মতের পরে কোনো উম্মত নাই। সেজন্য ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ এসেছেন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে। আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি তোমাদের সকল মানব জাতির জন্য আল্লাহর রাসূল হিসেবে এসেছি। এজন্য কি মুসলিম কি অমুসলিম, কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কি আস্তিক কি নাস্তিক, কি বাঙালি কি অবাঙালি, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেমন আল্লাহর বান্দা তেমন রাসূলুল্লাহর উম্মত। তবে উম্মতে দাওয়াত, উম্মতে দাওয়াত। আমি কিন্তু একটু পরে প্রশ্ন করব আমি আপনি কোন উম্মত। প্রশ্ন করার অভ্যাস আছে আমার, কারণ সারা দেশের মানুষ আমাকে প্রশ্ন করে, তা আমিও করি। আবার আমি তো ছাত্রদেরকে পড়াই, এজন্য প্রশ্ন করি, একটা অভ্যাস হয়ে গেছে। আবার রাগ টাগ করেন না তো? আমার কথা বুঝুইন, শুনুইন, বুঝুইন। আলহামদুলিল্লাহ, যাক একটু তো পারছি। কি বলেন? আপনার তো বৃহত্তর ময়মনসিংহের মানুষ, মোটামুটি হয়েছে না একটু? হ্যাঁ, দুই একটা শব্দ তো হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী,
যদি আরেকটা কথা বলি, অবাক হবার কিচ্ছু নাই। শুধু আমরাই রাসূলুল্লাহর উম্মত নয়, শুধু অমুসলিমরাই রাসূলুল্লাহর উম্মত নয়, বরং কোরআন সাক্ষ্য দেয় আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীও রাসূলুল্লাহর উম্মত ছিলেন। কারণ আল্লাহ রাসূল হচ্ছেন নবিউল আম্বিয়া, নবীগণের নবী। সুবহানাল্লাহ কইবেন না? এটা কি আমার কথা না। এই সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 81 নম্বর আয়াতে কথাটিকে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ রাব্বুল আলামিন, কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন না বসতেছেন? আহারে, এত মানুষের গারগর্দান ডিঙ্গে আসার দরকার কি ছিল? আপনাদের কষ্ট হচ্ছে না? আল্লাহর কোরআন বুঝতেছেন? আরে কোরআন না বুঝলেও প্রতি অক্ষরে 10 নেকি, প্রতি শ্বাসে 10 নেকি। এর চেয়ে বড় কোনো পুরস্কার আর হইতে পারে? সৌভাগ্য হতে পারে? কেন যে বক্তারা আমাদের দেশে কোরআন হাদিস বাদ দিয়ে গীত গায়, এটা আমার বুঝে আসে না। হ্যাঁ, কোরআন নাই, হাদিস নাই, গীত গায় আর ফার্সি কবিতা। সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো। এতে সোয়াব আছে? হ্যাঁ, হামদনাথ পড়বেন, সোয়াব আছে, কিন্তু মাহফিল তো ওয়াজ তো হতে হবে কোরআন হাদিস থেকে, বলেন না? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন, আল্লাহ পাক যখন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ তাদেরকে বলেছেন, প্রত্যেক নবীকে বলেছেন, নবীদেরকে বলেছেন, আমি তোমাদেরকে হিকমত এবং ইলমের মাধ্যমে প্রেরণ করেছি, তোমাদেরকে নবুয়তের সালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাচ্ছি। কিন্তু যদি আমার আখিরি নবী আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, তাহলে তোমাদের উপর ফরজ হয়ে যাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে তোমরা এবং ওনাকে সাহায্য করবে। এটা কি আমার কথা? কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। এরপর আল্লাহ নবীদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহ জিজ্ঞেস করছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে ওয়াদা দিছি, দায়িত্ব দিছি, এটাকে মেনে নিলা? আদম থেকে ঈসা লাখের উপর নবী বললেন, আকরারনা, মেনে নিলাম, তোমার হাবিবের উপর ঈমান আনলাম, মেনে নিলাম, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। লাখের উপর নবী কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। উম্মত হিসেবে আমাদের কি শান, কি মান! সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, উম্মত 2 প্রকার। সেজন্য বলি, যত মানুষ 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সে স্বীকার করুক কিংবা জোরে মাতুইন, স্বীকার করুক কিংবা না করুক। এই যে উম্মত, কাফেররাও, এটা হচ্ছে উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত। উম্মত কয় প্রকার? 2 প্রকার। পক্ষান্তরে 1500 বছর আগ থেকে আজ অবধি, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারাই
আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামের কালেমা মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করবে, তারা প্রত্যেকে হয়ে যাবে উম্মতে ইজাবাত। তাদেরই আরেক নাম উম্মতে মুহাম্মাদি। আমার শেরপুরবাসী ভাইরা, যদি আমার কথাটা বুঝে থাকো, বুক ভরা শ্বাস নিয়ে জবাব দাও, আমরা কোন প্রকার উম্মত? আলহামদুলিল্লাহ, বুঝে গেছে, উম্মতে ইজাবাত। এরই আরেক নাম উম্মতে মুহাম্মাদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইরকম কোয়ালিফাইড শ্রোতাই তো ভালো, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে আমরা দেখে মাহফিলে লোক হইল কিরকম, কোয়ান্টিটি দেখবেন না, কোয়ালিটি দেখবেন। 50,000 মূর্খ শ্রোতা আর 5,000 শিক্ষিত শ্রোতা, কোনটা ভালো? আমি আনন্দিত, আমার কষ্টটা সার্থক হয়েছে যে আপনার অধিকাংশ শ্রোতা কনসাস, সচেতন, সজাগ, শিক্ষিত, বুঝমান। আলহামদুলিল্লাহ, এরকম শ্রোতাকে সারা রাত সময় দিত কষ্ট লাগে না। তারপরও আর আধা ঘন্টা 40 মিনিট কষ্ট করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান হাত উঠান। দুজন পাওয়া গেছে, হাজার হাজার মানুষের মধ্যে 2 জন পাওয়া গেছে, না বুঝে হাত উঠেছে। আমার ভাইয়েরা, কথা খেয়াল করতেছেন? বসতে না বসতে 45 মিনিট চলে গেছে। কোরআন হাদিস শুনলে বিষয়টা এরকমই, সময় যে কখন যায় বোঝা যায় না, ঠিক কিনা? আর একটু সময় কোরবানি করবো না আমরা ইনশাআল্লাহ? তাহলে উম্মত কয় প্রকার? উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত। আমরা কোন প্রকার? এই উম্মতে ইজাবাত মানে মুমিন উম্মত। সবাই রাসূলুল্লাহর উম্মত, কিন্তু সবাই তো মুমিন না। এই উম্মতের মধ্যে যারা কালেমা পড়লো, মুমিন হলো, তারা উম্মতে ইজাবাত, তাদের আরেক নাম উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে উম্মতে ইজাবাত, উম্মতে মুহাম্মাদি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তার কারণ কি? উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন দুনিয়ায়, শ্রেষ্ঠত্ব দিবেন আখিরাতে, নাজাত মুক্তি দান করে জান্নাতে শ্রেষ্ঠ জায়গা তাদেরকে দিবেন। যদি আপনি রাসূলুল্লাহর ঈমানদার উম্মত হতে পারেন, শ্রেষ্ঠত্ব মর্যাদা, শ্রেষ্ঠত্ব পাবেন দুনিয়ায়, শ্রেষ্ঠত্ব পাবেন হাসরে, শ্রেষ্ঠত্ব পাবেন মিজানের পাল্লায়, শ্রেষ্ঠত্ব পাবেন পুলসিরাতে, শ্রেষ্ঠত্ব পাবেন আল্লাহর জান্নাতে। এই দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব, সম্মান, বিজয়, সমৃদ্ধি মুমিনের, উম্মতে মুহাম্মাদির। সুবহানাল্লাহ বলবেন। এখন আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো দেখতে পাচ্ছি পৃথিবীর যেদিকে তাকাই মুসলমান নেই নির্যাতিত, নিপীড়িত, আর কর্তৃত্ব হচ্ছে বেদিনের হাতে, বলতে পারেন না? প্রশ্নটা তো এখানেই, আমরা আসলে উম্মতে মুহাম্মাদি দাবিদার নাকি উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি? আপনি যদি রাসূলুল্লাহর ঈমানদার উম্মত হয়ে যান, সারা দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব আপনার পদতলে চলে আসবে। দুনিয়ার সমস্ত পরাশক্তি আপনার কাছে ধরা শক্তিতে পরিণত হয়ে যাবে। বিজয় আপনাকে সামনে, পেছন, ডান, বাম থেকে হাতছানি দিয়ে ডাকবে। রাসূলুল্লাহর উম্মত মাইর খাইতে তৈরি হয় নাই, হ্যাঁ? অপমান হতে না, উম্মতে মুহাম্মাদিকে সারা দুনিয়ার প্রোপাইটার বানায় দেওয়া হয়েছে। তারাই বিশ্বকে নেতৃত্ব দিবে, আগেও দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। মাঝখানে একটু বিপর্যয় এসে গেছে, কি বলেন আপনারা? মুমিন উম্মতে মুহাম্মাদির অভিধানে পরাজয় বলে কোনো শব্দ আল্লাহ ওয়াদা করেছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয় না, তুচ্ছ মনে করো না নিজেকে। যদি তোমরা সত্যিকার অর্থে আমার হাবিবের ইমানদার উম্মত হতে পারো, উম্মতে মুহাম্মাদি খাঁটি হতে পারো, তাহলে গোটা কাফের মুশরিক এবং তাগুতি শক্তির উপর তোমরাই বিজয় লাভ করবে। কাফেরের কাছে কি আছে? দুনিয়া আছে, ঈমান তো নাই। উম্মতে মুহাম্মাদির কাছে ঈমান আছে। যার ঈমান আছে দুনিয়াও তার, আখিরাতও তার। আর যে বেঈমান, দুনিয়াতেও তার লাঞ্ছনা বঞ্চনা, পরকালে তার কিচ্ছু না। আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি পৃথিবীর সুপার পাওয়ার কে, আপনি বলবেন আমেরিকা, পরাশক্তি। আমি বলি ধরা শক্তি। আমেরিকা সুপার পাওয়ার কেন? সুপার পাওয়ার হতে চারটা জিনিস লাগে ওদের কাছে। কয়টা? সুপার পাওয়ার হতে কয়টা জিনিস? আমার কথা বুঝতেছেন? প্রথম লাগে মাসাল, শক্তি। তারপর লাগে মানি, তারপর লাগে মিডিয়া, গণমাধ্যম, সংবাদ মাধ্যম, তারপরে লাগে ম্যান্ডেট, জনসমর্থন। কয়টা জিনিস? আপনি মনে রাখতে পারবেন 4M কি? মাসাল, মানি, মিডিয়া, ম্যান্ডেট। এখন বাহ্যিক দেখা যাচ্ছে হ্যাঁ আমেরিকার মাসাল বেশি। কি বেশি? কারণ ওর অ্যাটম বোমা আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, মিসাইল আছে, হাইপারসনিক আছে, সুপারসনিক আছে, মাসাল আছে। মানি, টাকা। আমেরিকার রিজার্ভ আছে $21 ট্রিলিয়ন। আপনি মিয়া সাহেব এটা গণতে তো পারবেন না, লিখতেও পারবেন না। একের পর যে কয়টা সৈন্য। এক বাচ্চাদের আওয়াজটা বন্ধ করা যায় না, স্বেচ্ছাসেবকরা একদম বন্ধ করেন, বাজারটা আওয়াজটা একদম কমান। সম্মানিত সুধী, ওর রিজার্ভ আছে কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। ওর আছে $21 ট্রিলিয়ন। আমাদের বাংলাদেশের রিজার্ভ আছে এখন 27 বিলিয়ন মানে ডলার মাত্র। এটা দিয়ে কয়েক মাসের বাজার চলবে আমাদের। আর ওর আছে $21 ট্রিলিয়ন। ওর মাসাল আছে, মানি আছে। এরপর ওর আছে মিডিয়া। আল জাজিরা বাদ দিয়া দুনিয়ার সবগুলো টিভি চ্যানেল তার হাতে। তার হাতে মানে ইহুদিদের হাতে, ইহুদিদের হাতে মানে আমেরিকার হাতে। 4 নাম্বার কি লাগে? ম্যান্ডেট, সমর্থন। আমেরিকা হচ্ছে সেই সন্ত্রাসী দেশ দুনিয়ার প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে হামলা করছে, আর তার মাস্তানির অবৈধ লাইসেন্স দিচ্ছে জাতিসংঘ। ম্যান্ডেট তার কাছে, ঠিক কিনা? কিন্তু যুবকরা, বাংলাদেশের মুসলমান, নিজেকে হীনবল মনে করো না। আমেরিকার ম্যান্ডেট আছে, মিডিয়া আছে, মাসাল আছে, তার সব আছে, ঈমান নাই। সেজন্য সে জয়ী হতে পারে নাই। প্রবল ক্ষমতা নিয়ে 19 বছর যুদ্ধ করে আফগানিস্তানে মোল্লাদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। কারণ মোল্লাদের কাছে ঈমান ছিল। তাহলে কোন শক্তি বড়? সুবহানাল্লাহ বলেন। সেজন্য বলি মুসলমান, তুমি যদি আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত, উম্মতে ইজাবাত, উম্মতে মুহাম্মাদি হয়ে যেতে পারো, এই দুনিয়ার কর্তৃত্ব তোমার, নেতৃত্ব তোমার, বিজয় তোমার, সম্মান তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রাসূলুল্লাহর খাঁটি উম্মত হবেন, শক্তিও পাবেন, কর্তৃত্বও পাবেন, নেতৃত্বও পাবেন, সম্মানও পাবেন, মর্যাদাও পাবেন। আমাদের দেশে মানুষ নেতৃত্ব, কর্তৃত্ব আর সম্মানের জন্য ব্যবসা করে, চাকরি করে, আর সহজ উপায় রাজনীতি। সহজ উপায় কি?
দেখা যায় 2 বছর আগে নাম নাই গন্ধ নাই, 2 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ, 200 কোটি টাকার মালিক। তারপর রাজনীতিতে আসছে, নেতা হয়ে গেছে। নেতা হইতে টাইম লাগে, আগে পাতি নেতা, ছাতি নেতা, তারপর নেতা। এটাই সম্মান? কথা বলেন। সম্মান এবং মর্যাদা হচ্ছে মুমিনের, সম্মান এবং মর্যাদা হচ্ছে উম্মতে মুহাম্মাদের। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনার দাম কত আপনি বুঝেন না। আপনি উম্মতে মুহাম্মাদি, আপনি শ্রেষ্ঠ জাতি, কিন্তু আপনার শ্রেষ্ঠত্ব আপনি বুঝেন না বলেই আপনি অল্প পয়সায় ঈমান বিক্রি করেন, মুনাফিকি করেন, ইসলামের সাথে গাদ্দারি করেন। করেন না? করেন করেন। আপনাদের দাম যে কতটুক নির্বাচনের রাতে বোঝা যায়। কোরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় 10,000 12,000 টাকা, আর নির্বাচনের রাতে আপনাদের মানুষগুলোর দাম হয় 1000 টাকা 1200 টাকা। ভেড়া বকরির চেয়ে কম দামে বিক্রি হন আপনারা, কারণ ইমানের দাম বুঝেন নাই, উম্মত হিসেবে আপনার মর্যাদা বুঝেন নাই। আমার ভাইরা, তুমি গরিব, তুমি দরিদ্র, পশ্চিমাদের মতো তোমার টাকা নাই, পয়সা নাই, তাতে কি হয়েছে? আমার আল্লাহ সবচাইতে বড় দয়া, আল্লাহ তোমাকে তার হাবিবের উম্মত বানাই দিয়েছেন। একটাবার চিন্তা করো নাই? তুমি তো দরখাস্ত করো নাই। তুমি তো একটা জানোয়ার হতে পারতা, খ্রিস্টান হতে পারতা, কথা বলে না, ইহুদি হতে পারতা, নাস্তিক হতে পারতা। বিনা দরখাস্তে আল্লাহ পাক তোমাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে দুনিয়ায় পাঠালেন। তোমার সম্মানটা কত বেশি চিন্তা করেছো? বুখারী শরীফের প্রসিদ্ধ রাবী মুকাতিল বিন সুলাইমান রওয়ায়াত করেছেন, বনি ইসরাইলের উলুল আজম পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব পড়তে যে উম্মতে মুহাম্মাদের সম্মান মর্যাদার কথা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি আর লোভ সামলাতে পারলেন না, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এত দামি উম্মতটা আমি মুসারে দিয়ে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাইকটা কাজের কাজ চলতেছে, আমার ভালো লাগতেছে না, মানে খুব শক্তি প্রয়োগ করতে হচ্ছে। আরেকটু সাউন্ড বাড়ে কিনা দেখো। এই তো মাইকম্যান তো বদলায় গেছে দেখা যায়। তুমি আরেকজন উস্তাদ কে শাগরেদ কে? তুমি উস্তাদ, শাগরেদ, তুমি তো মাইক নষ্ট করবা। তুমি 3 হাত পেছনে বস। ওইটারও মাথায় টুপি নাই, এইটারও মাথায় টুপি নাই, আমার মনে উজুও নাই, এজন্য শয়তান এদেরকেই ধরে। থাক বাবা, তুমি এটা ধরো না, একটু পিছিয়ে থাকো। প্রিয় ভাই বন্ধুগণ, 1 ঘন্টা চলে গেছে, আর আধা ঘন্টা কে কে কষ্ট করবেন? হাত উঠান, হাত লম্বা করে, হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আজকে আমরা পাপী তাপীরা সারা জীবনের গুনার কথা মনে করে চোখের পানি ফেলে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চায়। রাজি আছেন? ওরা যারা নিচে বসছে ওরা বেজার। এই তোমরা কথা বলো না, এদিক একদম চুপ। যারা নিচে বসছে ওরা একটু বেজার। খুশি? সম্মানিত সুধী, মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ এত দামি উম্মত দুনিয়ায় আসবে, তো এটা আমারে দাও। আল্লাহ বলেন, মুসা তোর দোয়া কবুল হবার মতো না, এই উম্মত হচ্ছে আমার হাবিবের উম্মত। আরেকটু চলে, একবার নয়, দুবার নয়, মুসা নবী 8 বার দোয়া করলেন। 8 বার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া নাকচ করে দেবার পরে 9ম বার মুসা নবী হাত তুলে বললেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 9ম বার মুসা নবী হাত তুলে বললেন, আল্লাহ আমি আর উম্মত চাই না, আমি মুসাকেই তুমি তোমার হাবিবের উম্মত বানায় দাও। বড় আফসোস মুসলমান, উম্মত হিসেবে তোমাদের দাম বুঝো নাই।
শান বুঝো নাই, মান বুঝো নাই। সেই জন্যই তো ইসলাম ছেড়ে, শরীয়ত ছেড়ে তোমরা বিপথে যাচ্ছ। অল্প পয়সায় সেকুলারিস্টরা, ন্যাশনালিস্টরা, রাইটিস্টরা, লেফটিস্টরা তোমাদের কর্মী বানায়। সেজন্যই তো খ্রিস্টান মিশনারি অল্প পয়সায় তোমাদের ধর্মান্তর করে বেঈমান বানাতে পারে। কারণ তোমরা উম্মতে মুহাম্মদী হিসেবে নিজের দাম, শান, মান, পরিচয় লাভ করতে পারো নাই। মুসা আলাইহিস সালাম নবমবার হাত তুলে বলেন, আল্লাহ তাহলে আমি মুসাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা দেরি হয়ে গেছে, একবার উম্মত না চেয়ে প্রথমবার যদি তুমি উম্মত হইতে চাইতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমারে বানাই দিতাম। আমার ভাইয়েরা, এই ঘটনা ঈসা নবী খুব ভালো করে জানতেন। সেজন্য হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, মুসা নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয় আল্লাহ, তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সেজন্য ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই। যখন ঈসা নবীকে হত্যা করতে গেল, আল্লাহ তাআলা জীবিত সশরীরের সাথে ঈসাকে আকাশে উঠায় নিলেন। ইহুদিদের মধ্যে একজনকে ঈসা নবীর সাদৃশ্য দিলেন, সেটাকে ইহুদিরা হত্যা করলো। তারপর বলল, ঈসা শেষ। আল্লাহ কয়, না, যেটা মারছো ঈসা না, এটা মিসা। ঈসা তো আমার কাছে আছে। ঈসা কই আছে? আমার কাছে আছে। আর যেটা মারছো এটা কি? মিসা। মিসা। আফসোস, খ্রিস্টানরা ঈসা বাদ দিয়া মিসা নিয়ে আছে। খ্রিস্টানরা ঈসা বাদ দিয়া মিসা নিয়ে আছে। ওরা ক্রুসিফিকেশনকে বিশ্বাস করে। ক্রুসিফিকেশন এটা হচ্ছে, ওরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। এই জন্য তারা ক্রুশ চিহ্নটাকে পবিত্র মনে করে। আল্লাহ বলেছেন, না, ঈসাকে ফাঁসিও দেওয়া হয় নাই, হত্যা করা হয় নাই, ক্রুশবিদ্ধ করা হয় নাই, আমি তাকে আকাশে উঠায় নিয়েছি। কেন? ঈসার আগে তো অনেক নবীকে জবাই করা হয়েছে। ঈসা বাঁচলো কেন? কারণ আল্লাহ ওয়াদা করেছেন তাকে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে আকাশ থেকে দামেস্কের জামে মসজিদের ছাদে নামাবে। মনে রেখো, তবে 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 নবী হিসেবে আসবেন না, ঈসা আকাশ থেকে নামবেন উম্মতে মুহাম্মদী পরিচয়ে। আমার দেশে অনেক বক্তা ভুল ওয়াজ করে, বলে ঈসা সভাপতি, আপনি ঘুমাইলে তো শ্রোতারাও ঘুমাবে। সভাপতি নাই ঠিক মতি গতি, ঘুমাইতেছে, ক্লান্ত মানুষ, ওনার একটু চা দেন। সম্মানিত সুধী, আপনাদের মহিলারাও খুব ভদ্র, বুঝতে পারলাম। মহিলারা কাছেই আছে নাকি? কিন্তু আওয়াজ নাই। অন্যান্য এলাকায় দেখা যায় মহিলারা খুব কিচিরমিচির করে। হ্যাঁ, সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে নামবেন দামেস্কের জামে মসজিদের ছাদে, নবী হিসেবে না, উম্মতে মুহাম্মদী পরিচয়। দলিল চান? আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিবের সাথ করেছেন, ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি
দাজ্জালকে কতল করার আগ পর্যন্ত, জিহাদ করার আগ পর্যন্ত, দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত আমার উম্মতের উপর জিহাদ ফরজ থাকবে। উম্মতে মুহাম্মদের উপর জিহাদ ফরজ কিনা বলেন? জোরে বলতে হবে ফরজ কিনা বলেন? বাংলাদেশি কিছু মুনাফিক পীর, কিছু মুনাফিক বক্তা, কিছু মুনাফিক আলেম নামের জালেম বের হয়েছে পশ্চিমাদের দালালি করতে, যে খেলাফত এবং জিহাদের বিরোধিতা করে থাকে। সাবধান, আমি স্পষ্ট অক্ষরে বলে দিবার চাই, পীর যত বড় হোক, আলেম যত বড় হোক, দরবেশ যত বড় হোক, যদি খেলাফতের বিরোধিতা করে, জিহাদ ফি সাবিলিল্লাহর বিরোধিতা করে, আপনি মনে করবেন ওইটা বাটপার, প্রতারক, টাউটার, ধোঁকাবাজ, জালেম। নারে তাকবীর, নারে ইসালাত, মুরবিদের দুশমনেরা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। কথা বুঝতেছেন? ওইটা মনে করবেন দরবেশ না, ধরবেশ। ওটা কি? একটা দরবেশ, এটা ভালো। দরবেশদেরকে আমরা পছন্দ করি, হক্কানি বুজুর্গদের আমরা পছন্দ করি। আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহে সত্যিকার একজন দরবেশ ছিল সাইফুল মালিক রহমতুল্লাহ। কামেল লোক, কামেল ব্যক্তি ছিল সাইফুল মালিক। 2-3 বছর আগে ইন্তেকাল করছে। এরকম বহুত হক্কানি পীর আছে। আমি আপনারা চিনবেন, আপনাদের এলাকার একজন বুজুর্গের নাম বললাম, সাইফুল মালিক। আরো বহুত হক্কানি পীর মাশায়েখ আছে, নির্জনে নিভৃতে আছে না? দরবেশ হওয়া কঠিন, ধরবেশ। আমাদের দেশে বেশি কি দরবেশ না ধরবেশ? ধরবেশ এটা বেশি, আর দরবেশ কম, বহুত কম। দরবেশ বহুত কম। মনে রাখবেন, জিহাদ আর সন্ত্রাস এক নয়। পশ্চিমারা যেটা করে এটা সন্ত্রাস, এটা ডাকাতি। ইসলামের জিহাদ ইবাদত, ওইটা ডাক্তারি। ডাক্তারি আর ডাকাতি দেখতে এক দেখা যায়। ডাকাতও ছুরি দিয়া পেট কাটে, ডাক্তারও ছুরি দিয়া পেট কাটে। ডাকাতও পেট কেটে টাকা নেয়, ডাক্তারও পেট কেটে টাকা নেয়। কিন্তু পার্থক্য একটা ডাকাতি, একটা ডাক্তারি। ঠিক কিনা? একটা ডাকাতি আর একটা। ইসলাম সন্ত্রাস শিখায় না। ইসলামের জিহাদ হচ্ছে ফাইট ফর রাইট, ন্যায় প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায়, মানবাধিকার রক্ষায়, শিরক কুফর নির্মূলে, ইকামতে দ্বীনের জন্য, ইমারত ইসলামিয়া কায়েমে, খেলাফত ইসলামিয়া কায়েমে, শোষকের অত্যাচার থেকে, জালেমের অত্যাচার থেকে মজলুমকে রক্ষার জন্য, মা বোন নারীর অধিকারকে রক্ষায়, জালেমের বিষ-দাঁত ভেঙে দেবার জন্য ইসলাম জিহাদকে ফরজ করেছে। তবে তা হতে হবে কোরআন সুন্নাত তরিকায়, আইএস এর নীতিতে না। আইএস আছে না একটা, এটা সন্ত্রাসী গোষ্ঠী। আইএস 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 এর সবগুলো অস্ত্রের মধ্যে লেখা আছে, আইএস এর ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই অস্ত্রটা আমেরিকার, তাও আমেরিকা বিনামূল্যে দিছে আইএস কে। আইএস যদি খেলাফত কায়েম করতে চায়, ইসলামের স্বার্থে কাজ করতে, আমেরিকা তাদেরকে বিনামূল্যে অস্ত্র দিবে কেন? তাতে তো বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। ঠিক কিনা? কথা বুঝতেছেন? আবার পেছনের কথায় ফিরে যাই। ঈসা আকাশ থেকে নামবেন নবী হিসেবে না উম্মত হিসেবে? সেজন্য হাদিসে এসেছে, ওয়াল জিহাদু মাযিন মুসবাসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আজকে তো বাবা বসতেই আমার রাত হয়ে গেছে। আজকে প্রশ্ন উত্তর না, আজকে না, এবার না, আবার যাও। আজকে প্রশ্ন উত্তর না, আজকে রাত হয়ে গেছে, আর 10-15 মিনিট আমি আছি। মনোযোগ দেন, আমার দিকে তাকান।
তাকান আমার দিকে, কোনো সাউন্ড করবেন না, প্রশ্নের দরকার নাই, যা যা দরকার আমি বলে দিচ্ছি। কথা বুঝেননি? তাহলে হাদিস সাক্ষ্য দিচ্ছে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন দাজ্জালকে হত্যা করার জন্য, নবী হিসেবে না উম্মত হিসেবে? হানাফি মাযহাবের প্রসিদ্ধ আকীদার কিতাবের নাম হচ্ছে শারহু ফিকহিল আকবার। কি নাম? দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠায় পাবেন। সারা দুনিয়ায় দাজ্জাল অত্যাচার করবে, মুসলমান কোণঠাসা হয়ে যাবে, ইমাম মাহদি দাজ্জালের সাথে পেরে উঠবেন না। কিছু সংখ্যক মুসলমান নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবেন। এমন সময় আসর নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। লোকজন বলবে, ইমাম মাহদিকে আপনি নামাজ শুরু করেন না কেন? ইমাম মাহদি বলবেন, মরিয়ম পুত্র ঈসা আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে একসঙ্গে আমরা নামাজ আদায় করব। লোকজন দৌড়ায় যাবে, দেখবে দামেস্কের পূর্ব পাশের মিনারা দিয়ে হযরত ঈসা নামতেছেন। ভিতরে যাবেন ঈসা নবী। শারহু ফিকিল আকবার সাক্ষী, ফাআশারাল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। ইমামে মাহদি হযরত ঈসাকে বলবেন, হুজুর আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, দাঁড়ায় আছি আপনার জন্য, আপনি আসর নামাজের ইমামতি করেন। হযরত ঈসা বলবেন, না, আপনি এই উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন, আমি পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করব। কেন ঈসা নবী নামাজ পড়াবেন না? জবাবটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ শারহু ফিকিল আকবরে লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নিজে নামাজ পড়াবেন না, তিনি ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন। জগৎবাসীকে কথার প্রমাণ দেবার জন্য পৃথিবীর মানুষেরা, আমি ঈসা এখন আর নবী হিসেবে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি মুসলমান? মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, আর তুমি আমি বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত হয়ে গেছি। সেই উম্মত কেমন করে অল্প পয়সার জন্য খ্রিস্টান হয়? সেই উম্মত ইউরোপ পাঠানো হবে, বাড়ি বানায় দেওয়া হবে, ঘরের চাল দেওয়া হবে, সুদে টাকা দেওয়া হবে। সেজন্য কেমন করে ঈমান বিক্রি করে খ্রিস্টান হয়ে যায়? তামাম দুনিয়ার মতো 7টা দুনিয়া এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের একজন ইমানদার উম্মতের সমান দাম হবে না। মুসলমান, ইমানটা রক্ষা করো, তুমি উম্মতে মুহাম্মাদি। দুনিয়ায় তোমার এত শান, এত মান, আখেরাতে আল্লাহ কি মর্যাদা দিবে তোমাকে? আমি কয়েকটা হাদিস শোনায় দিচ্ছি। এক, হাসর ময়দানে 120টা কাতার হবে, 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। আরেকটু জোরে, কত কাতার উম্মতে মুহাম্মাদি? 80 কাতার। এই কোটি কোটি উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে কি মর্যাদা দিবেন আল্লাহ তাআলা? সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সূরা তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করবেন না।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, উম্মতে মুহাম্মাদীর সঙ্গে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অপমান করবেন না। তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লাহর হাবিবের উম্মত উম্মতে মুহাম্মাদী যদি আলেম হয়, হাশর ময়দানে তাদের প্রত্যেককে এক একটা নূরের মিম্বর দেওয়া হবে দাঁড়ানোর জন্য। পূর্বের নবীদেরকে দেওয়া হবে এক একটা নূরের মিম্বর। প্রশ্ন আসে, তাহলে আল্লাহর হাবিব কোথায় দাঁড়াবেন? আল্লাহ তাআলা হাশর ময়দানে সকল নবীগণের সাথে তার হাবিবকে দাঁড় করাবেন না, আরশে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করায় দিবেন। যার সামনে থাকবে লেওয়াউল হাম, নূর নবীর পতাকা, সেই পতাকার নিচে দাঁড়াবে আদম থেকে ঈসা 1 লক্ষের উপর আম্বিয়া। বাকি উম্মত যারা ইমানদার উম্মতে মুহাম্মাদী, কত হবে তাদের সংখ্যা? 80 কাতার। জোরে বলেন, কত কাতার? 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। তাদের মধ্যে যারা খাঁটি মুমিন, আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা উম্মতে মুহাম্মাদী, তাদের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। এই সম্মান আপনারা স্টেজে উঠানামা করেন কেন? এইটা কি অবস্থা? আমার তো কষ্ট হচ্ছে। ডানে ভাবে আওয়াজ বন্ধ করেন না, জোরে কোন যাইতো না, কাছে আব মাইক মিয়া তোমার 1.5 ব্যাটারি। আবার কান তো প্যাকেট করছো মাফলার দিয়ে, শুনবা কেমনে? কান টান খুলে বসো। আর যারা দাঁড়ায় আছো বসো, বসো নয় যাও। মাহফিলের আদব রক্ষা করো। এদিকে বন্ধ করো, পথ ক্লোজ করো। এটা কোনো চলাচল চলবে না এখানে। আর 10 মিনিট আমাকে শান্তিতে কথা বলতে দাও। সম্মানিত সুধী, 120টা কাতার, 80 কাতার উম্মতে মুহাম্মাদী। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ইমানদারের সামনে নূর দৌড়াবে। এটা আমার কথা। সূরা তাহরিম 8 নম্বর আয়াত, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। প্রত্যেক উম্মতে মুহাম্মাদী ইমানদারের সামনে এবং ডানে নূর দৌড়াবে। কেন? আপনারা জানেন, হাজার হাজার গাড়ি মহাসড়কে যখন চলে, মন্ত্রীর একটা ভিআইপি গাড়ি হাজার গাড়ির মধ্যে আগে দেওয়া হয় তাকে। ঠিক কিনা বলেন? কারণ ওখানে ফ্ল্যাগ আছে। কি আছে? 10,000 গাড়ি চলতেছে। কত? 10,000। কিন্তু একটা গাড়িতে ফ্ল্যাগ। ওই ফ্ল্যাগটা প্রমাণ দেয় ওই সব গাড়ি হচ্ছে নরমাল, এটা ভিআইপি। ঠিক কিনা? 120টি কাতারে হাশর ময়দানে বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে উম্মতে মুহাম্মাদীর স্বতন্ত্র পরিচয়। তারা যে ভিআইপি উম্মত, আখির নবীর উম্মত, তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতে মুহাম্মাদীকে একটা নূরের টুকরা দান করবে, যা তাদের সামনে এবং ডানে দৌড়াবে। তা দেখে কাফেররা হিংসা করবে, ফেরেশতারা উম্মতে মুহাম্মাদীকে সম্মান করবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, খারাপ আচরণ করবে না। আল্লাহ পাক দুনিয়াতে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, হাসরে শ্রেষ্ঠত্ব দান করবেন। পুলসিরাতে সবার আগে উম্মতে মুহাম্মাদী পার হবে। জান্নাতের দরজা প্রথমে করা নাড়বেন আল্লাহর হাবিব, তারপর অন্য নবীদের সুযোগ হবে। আল্লাহর হাবিব সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসে যাবেন, তারপর উম্মতে মুহাম্মাদী যাবে, তারপর আম্বিয়া ইকরাম যাবে, তারপর আম্বিয়া ইকরামের মুমিন, পূর্বের আম্বিয়া ইকরামের মুমিন উম্মতরা যাবে। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি পরে, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে সবার আগে। আসছি পরে, আর সব জায়গায় সুবহানাল্লাহ বলবেন। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। বিদেশ গেছেন? কিছু মানুষ তো গেছেন, দেখবেন যারা ইকোনমিক ক্লাসের প্যাসেঞ্জার নরমাল প্লেনে উঠবে, এরা 3 ঘন্টা আগে যে মশা মারে এয়ারপোর্টে।
আর কেন যেন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে যত মশা, পৃথিবীর কোনো এয়ারপোর্টে এত মশা নেই। 3 ঘন্টা 4 ঘন্টা, করোনার সময় 8 ঘন্টা আগে যে বসে থাকে, 12 ঘন্টা। আর যারা ভিআইপি, ওদের টিকেটের দাম বেশি, এক এক টিকেটে 30,000 টাকা বেশি। ওদের প্লেনে সিটও আগে, সিটও ভিআইপি ওদের। আমি বহুবার ভিআইপিতে গেছি আল্লাহর রহমতে বিদেশে। ইকোনমিক ক্লাসের প্যাসেঞ্জার গুলো 3 ঘন্টা আগে এসে বসে থাকে, আর ভিআইপি ক্লাসের যে সে আসে একেবারে 1 ঘন্টা আগে আসে। কোনো সিরিয়াল নাই, কোনো লাইন নাই, সবার আগে সিল ছাপ্পড় দিয়া তাকে ভিআইপি গেট দিয়ে প্লেনে উঠানো হয়। আসলো যারা 3 ঘন্টা আগে, ওরা প্লেনে উঠলো পরে, সিট পাইলো পিছনে, সিট পাইলো ছোট ছোট। আর আসলো যারা পরে, ওরা প্লেনে উঠলো আগে, সিট পাইলো বড়, ভালো ভালো খাইলো, কারণ ওরা ভিআইপি। উম্মতে মুহাম্মাদি হচ্ছে ভিআইপি জাতি। সুবহানাল্লাহ। আসছে পরে সব জায়গায় আগে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার একটি কথা বলেই সমাপ্তির দিকে চলে যাব ভাইরা। তুমি যদি আসলে উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়ে কবরে যেতে পারো, তোমার আমল নামায় যদি শিরক কুফর না থাকে, একটা নেক আমলও যদি তোমার না থাকে, যদি উম্মতে মুহাম্মাদি মুমিন পরিচয় নিয়ে কবরে যেতে পারো, আল্লাহ তোমারে জাহান্নামে শাস্তি দিল, কোনো একদিন তোমারে জান্নাত দিয়ে দিবে। আর যদি তুমি উম্মতে মুহাম্মাদি ইমানদার সঙ্গে যদি নেক আমল নিয়ে যেতে পারো, আল্লাহ তার হাবিবের খাতিরে তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। হাসর ময়দানে তোমারে হালকা পাতলা হিসাব নিবেন। নূর নবীর হাতে কাউসার পান করায় আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে আমরা কি আর খ্রিস্টানদের কাছে যে বিক্রি হব? কাফের মুশরিকদের খপ্পরে পড়ব? টাকার লোভে পড়ব? আমরা ঈমান নিয়ে মরতে চাই, উম্মতে মুহাম্মাদি পরিচয় নিয়ে মরতে চাই। রাজি আছেন? ইনশাআল্লাহ। সব কথা ভুলে গেল, একটা কথা বাড়ি নিয়ে যাবেন, বলে দিব। জীবনে আর যাই করেন, দল করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কিন্তু আল্লাহর হাবিবের উম্মতের কাতার থেকে বের হয়েন না। যদি আপনি উম্মতে মুহাম্মাদি পরিচয় বুকে ধারণ করে কবরে যেতে পারেন, হাসরে দাঁড়াতে পারেন, আপনি যত বড় গুনাহগার হন, আল্লাহর হাবিবের খাতিরে একদিন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমার কথাকে বিশ্বাস হলো না? এই কোরআন কারীমে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা 1 লক্ষের উপর পূর্বের নবীকে যে সম্মান আর নিয়ামত দেন নাই, তার চেয়ে বেশি সম্মান ও নিয়ামত আপনাকে দিয়েছেন দুনিয়ায়। তবে দুনিয়ায় যা পেয়েছেন তার চেয়ে অনেক বেশি নিয়ামত আল্লাহ আপনাকে আখিরাতে দিবেন। এত নিয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমের ব্যাখ্যায় ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবীরা, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, হাসর ময়দানে যতক্ষণ আমি রাসূল রাজি না হই, আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, আল্লাহ তাআলা হাসরের পরে জান্নাতীদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল ফেরদাউসে 1000 প্রাসাদ দিবেন। তারপর আল্লাহ ডেকে তার হাবিবকে বলবেন, হাল রাদিতা, হে রাসূল, রাজি হয়েছেন কি আপনি?
সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব জবাব দিবেন, রব্বুল আলামিন আমার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে আমার ইমানদার উম্মত, উম্মতে মুহাম্মদী পরিচয় যাদের, তাদের অনেকে তো এখনো জাহান্নামে জ্বলতেছে। তারা বেহেশতে যাবার আগ পর্যন্ত আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ জাহান্নামের দারোগা মালিককে ডেকে বলবেন, মালিক জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজা খুলে যাবে। আল্লাহ পাক বলবেন, মালিক আমার হাবিবের উম্মত যারা উম্মতে মুহাম্মদী ইমানদার, বদকার আমল নাই কিন্তু শিরক কুফরও করে নাই, সবাইকে বের করে দাও। আজ আমি তাদের সবাইকে জান্নাতবাসী করে আমার হাবিবকে রাজি করে দিব। সুবহানাল্লাহ। মালিক এসে বলবেন, মালিক তোমার হাবিবের উম্মত কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো সিনা পর্যন্ত জ্বলছে, কারো বুক পর্যন্ত জ্বলছে, কিন্তু উম্মতে মুহাম্মদী মনে রেখো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, হাদিস সাক্ষী, ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, উম্মতে মুহাম্মদীর চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। পুরা গেছে। তুমি মোবাইল নিয়ে বসছো নাকি? মোবাইল বন্ধ করো। উম্মতে মুহাম্মদী যদি আপনি হতে পারেন, কোন কারণে জাহান্নামও যদি যান, বুঝেন নাই, আপনার সারা শরীরে আগুন লাগবে, ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, কিন্তু আপনি যেহেতু উম্মতে মুহাম্মদী, আপনার চেহারাতে আগুন লাগা হারাম থাকবে। আল্লাহ পাক বলবেন, বের করে আন। সবাইকে বের করা হবে। মালিক বলবে, আল্লাহ জলা পোড়া নিয়ে বেহেশতে কেমনে যাবে? বুখারী শরীফ কিতাবুল ঈমানে এসেছে, বেহেশতে একটা নহর আছে, তার নাম নাহরুল হায়াত। আল্লাহ বলবেন, ওই নহরে সবাইকে দিয়ে দাও। নহরের পানি লাগার সাথে সাথে সবার নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর দুনিয়ায় সম্মান মর্যাদা, হাসরের সম্মান মর্যাদা, বেহেশতের সম্মান মর্যাদা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদী তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির জন্য। আমাদের কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে তোমরা আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী দাবিদার রাজকে নিজেরাই অসৎ কাজ করি আর সৎ কাজ বন্ধ করি। আমাদের কর্মসূচি আল্লাহ কয়টা দিয়েছে? দুইটা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে নিজেদের পরিচয়ও ভুলে গেছি, আমাদেরকে আল্লাহ যে কর্মসূচি দিয়েছেন তাও ভুলে গেছি। আমরা সৎ কাজে আদেশ করি না, বরং অসৎ কাজের আদেশ করি। অসৎ কাজে বাধা দেই না, বরং অসৎ কাজ করার জন্য শক্তি সামর্থ্য ব্যয় করি। আমার কথা কি আপনারা রাগ করলেন? না। আমি হাতে নাতে বাস্তবে একটা কথা বলবো। বালেক বালেগা, মমিন মমিনা, মুসলিম নর নারী, ছেলে মেয়ে বিয়ে জায়েজ না না জায়েজ? সৎ কাজ না অসৎ কাজ? বালেক বালেগা, বাল্য বিবাহ না, বালেক বালেগা। না, আপনারা আপনাদের সমাজে নিয়ম করেছেন, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এই সৎ কাজটারে আপনারা সমাজে অসৎ কাজ বানাইছেন। এটার নাম দিয়েছে বাল্য বিবাহ। এটারে এমন হারাম কাজ বানাইছেন আপনারা যে যদি প্রশাসন খবর পায়, দোনো বিয়ে অ্যারেস্ট, ছেলে মেয়ে অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, ঠিক না? অপরদিকে ছেলে মেয়ের কোনো বয়স নাই, যদি পার্কে, রেস্তোরাঁয়, জঙ্গলে ছেলে মেয়ে বয়স যাই হোক, একটু ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, ফষ্টি নষ্টি করে, তাতে সমস্যা নেই, বাচ্চা মানুষ করছে তো কি? বিয়ের মতো সৎ কাজকে তোমরা বাধা দিচ্ছ, জেনার মতো সৎ কাজকে তোমরা প্রমোট করছো। বিয়ের মতো সৎ কাজকে উঠায় দিচ্ছ, আর জেনার মতো সৎ কাজকে তোমরা আদেশ করছো।
এটা উম্মতে মুহাম্মাদের কাজ না, এটা কাফের মুশরিকের কাজ। উম্মতে মুহাম্মাদের কাজ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আমরা আজকে কি শিক্ষা নিলাম? জীবনে আর যাই করি জীবন দিব, ঈমান দিব না। জীবনে আর যাই করি, দল করি, নেতার পিছনে ঘুরি, ব্যবসা করি আর চাকরি করি, উম্মতে মুহাম্মাদের খাতা থেকে নাম উঠাতে চাই না। রাজি আছেন? ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমি ভাবছিলাম 1 ঘন্টা কথা বলবো, মোটামুটি 1.5 ঘন্টার বেশি কথা হয়ে গেছে। এর বেশি ওয়াজ আর দরকার নাই, কারণ এতে আপনারা কিছুই বুঝবেন না। আমি এখন মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। কি আবার কি কালেকশন করাইছেন, থয়লা আনাইছেন, আর কি দিবে মানুষ? হ্যাঁ, আবার রুমাল কই যাবে? একবার তো ঘুরে আসছে, আর তো রুমাল নাই। মহিলা প্যান্ডেল, আচ্ছা আচ্ছা, এখানেও রুমাল একটা যাবে। রুমাল নাই তো মানুষ কি লুঙ্গি খুলে নিবে নাকি? রুমাল পাঠান। আচ্ছা আচ্ছা, একটারও কুটবেন না, এক্ষুনি মুনাজাত। বসেন, একদম বসে যান। আমি সময় দিচ্ছি মাওলানা, এখন রাখেন। আমি ব্যস্ততার কারণে আপনাদের এলাকায় আসতে পারি না, বুঝেন না? শুধু ব্যস্ততা না, আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে আমাকে যেটা পরামর্শ, আমি যেন প্রত্যন্ত অঞ্চলে রাতে কোথাও না যাই, দিনে। এখন দিনে তো করলাম নালিতাবাড়ি, আপনাদেরটা রাতে দিলাম। বাদ মাগরিব আসতে আসতে বাদ আসার পরে বসছি। মাহফিলে চলে আসলে নিজের মন মতো আর চলে না, কমিটির কথাই রাখতে হয় যদি মসজিদ মাদ্রাসার স্বার্থ থাকে। সে যাই হোক, আপনারা হাজার হাজার লোক প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। কথা বুঝতে পারছেন? শুধু বিদায় লগ্নে বসেন। এখন আমি রুমালের কথা বলবো। বিদায় লগ্নে আমি আপনাদেরকে একটু হুঁশিয়ার করে দিচ্ছি, এখানে আপনারা বিভিন্ন দলের মতের লোক আছেন, আছেন না? জোরে বলেন, আছেন? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ আলিয়া, কেউ কওমি, বিভিন্ন দলের মতের মানুষ আছেন। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি, শেরপুরবাসী, দলীয় মতভেদ থাকতেই পারে, মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু 3টি ইস্যুতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন। ওদিকে ঘুরে বসুন, একদম ওদিকে তাকান সবাই। কয়টি ইস্যু? 3টি ইস্যুতে। পিছে যাও, পিছে যাও। তার প্রথমটি হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক, বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি আলিয়া, কি কওমি, সকল দলের মতের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? এই ক্ষেত্রে আমরা কে কোন দল তা দেখব না, কে কোন মাসলাক আমরা তা দেখব না। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায় কাজ করে যাচ্ছে। কয়টি? 3টি। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি শুধু কাফের না, কুখ্যাত কাফের? তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তাদের আকীদা, বাকি আকীদাগুলো কত জঘন্য চিন্তা করতে পারবেন না। কাদিয়ানীরা বলে থাকে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের বিশ্বাস মদ এবং শূকরের গোশত হালাল। তারা বলে থাকে ইংরেজদের তাবেদারি করা ফরজ, যারা ইংরেজদের তাবেদারি করবে না তারা জারজ। তাহলে কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, শয়তান কাদিয়ানী সম্প্রদায় মুসলমানদের মতো নাম রাখে,
দাড়ি রাখে, টুপি লাগায়, তাই বলে কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? জোরে বলেন। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের মনমোহন বাবু মাথায় কি পাগড়ি, পাগড়ি না যেন ডেকসি, সে কি মুসলিম না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা মুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরার, নিঝুম মাজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যে বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের জামালপুরে, সরিষাবাড়িতে, নেত্রকোনাতে ব্যাপকভাবে তারা তাদের কুফুরি চক্রান্ত করে যাচ্ছে। 100 সেন্টার তারা করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দিয়ে থাকে। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলুন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আর আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম মুসলমানের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টান মিশনারি। এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় তাদের অপতৎপরতা বেড়ে যাচ্ছে, পাহাড়ি অঞ্চলগুলো তারা দখল করে ফেলছে। যদি এইভাবে তাদেরকে না ঠেকান, এক সময় শুধু মুসলমানের ক্ষতি হবে না, বাংলাদেশের স্বাধীনতায় তারা হাত দেবার চেষ্টা করবে। আরেকটি ফেরকার কথা না বললে আমার খেয়ানত হবে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এইটা একটা হিজবুত শয়তান। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা একটা অমুসলিম জামাত। ইসরায়েলের ইহুদিদের টাকায় তারা চলে। তারা প্রচার করে আমেরিকায় দজ্জাল, কানা দজ্জাল বলতে কিছু নেই।
তাই এই দেশের যুবকরা খুশি হয়ে যায়, আমেরিকার বিরুদ্ধে বলে না, আমেরিকার বিরুদ্ধে বলে দাজ্জালের দালালি করে। বিষয়টা কেমন? গরু চোর যখন এলাকায় ঢুকে গরু চুরি করতে, তখন দুই দলে ভাগ হয়। একদল গরু চুরি করে উত্তরে পালায়, আর একদল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। তখন এলাকাবাসী দৌড়ায় কোন দিক? আসল চোর বাড়ি যায় আরামে। তাহলে ওই যে দক্ষিণে চোর চোর বলে গালি দিয়ে দৌড়াইছে, ওটা চোরেরই দালাল। হিজবুত তাওহীদ যে বলে আমেরিকায় দাজ্জাল কানা দাজ্জাল বলতে কিছু নাই, এরা হলো আসল কানা দাজ্জালের দালাল। ঠিক কিনা? এদের ব্যাপারে সাবধান থাকবেন। এরা অপপ্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, ব্যায়াম ব্যায়াম করতে নামাজ, নামাজ ব্যায়ামের মতো, এর জন্য উযু থাকলেও চলে, না থাকলেও চলে। তারা যুবকদেরকে হাতে নিচ্ছে একটা লোক দেখিয়ে। তারা বলে যুবক যুবতী যদি সম্মত থাকে বিয়ের আগেও ফিজিক্যাল রিলেশন করতে পারে। চার, তারা বলে থাকে যত আলেম আছে দেশের সব ধর্ম ব্যবসায়ী, তাদের কাজটাই হচ্ছে আলেমদের থেকে জাতিকে সরায় দেওয়া। যে বকরির পালের কোনো রাখাল নাই, ওটা যাবে বাঘের পেটে নয় চোরের পেটে। ইহুদিরা তাদেরকে কাজ দিয়েছে জাতিকে আলেমদের থেকে সরাতে। অতএব হিজবুত তাওহীদ একটা শয়তানি জামাত, এদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি আর আজকে আপনাদের কষ্ট দিচ্ছি না। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। রুমালগুলো যাচ্ছে, যে যা পারেন দিতে পারেন নাই মাদ্রাসার জন্য কিছু কিছু দিবেন। এরপর আমি মুনাজাত করে দিচ্ছি, পড়েন। এটা গেছে গা, এটা এখন নাই কিছু। ওলামায়ে কেরাম চিনছে, জাতীয় চিনছে, সাত পদভ্রষ্ট লোক। রুমাল নিয়ে যাও। আল্লাহু আকবার কাবীরা। আপনারা খুব ধৈর্যই পরিচয় দিলেন। কোথায় বাদে মাগরিব আর কোথায় বাজে রাত 10টা? হ্যাঁ, বাদে মাগরিবের কথায় আসছেন, আর এখন রাত 10টা বেজেই যাচ্ছে, 6 মিনিট বাকি আছে। আপনারা সত্যি খুব ধৈর্যশীল। আমি আজকে আপনাদের জন্য খাস দোয়া করব ইনশাআল্লাহ। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে, দায়িত্বশীলগণ বসে আছেন প্রশাসনের, দেখতে পাচ্ছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, বিশেষ করে পুলিশের যে ভাইরা বসে আছেন কষ্ট করে এই মাহফিলটি শৃঙ্খলার জন্য, আমাদের নিরাপত্তার জন্য চেষ্টা করে যাচ্ছেন। দোয়া করবেন আল্লাহর জন্য তাদেরকে দিন দরদি বানায় দেন।